हेलो फ्रेंड्स, आज তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা খুব টেস্টি একটা বরফি বানিয়েছি। সেটা হচ্ছে আটা দিয়ে একটা একদম খুব কম টাইমে এবং কম খরচে একটা টেস্টি বরফি বানিয়েছি। এখন লকডাউনের সময়, এই সময় হয়তো সব সময় দোকানপাট বন্ধ থাকে, কিন্তু আমার মনটা তো আর ধরে রাখতে পারি না। আমাদের কিছু খাওয়ার মন চাইলে আমরা কি করব? তখন আপনারা যদি ঘরে আটা থেকে থাকে তাহলে এইভাবে আপনারা খুব কম সময় এবং কম খরচে একটা টেস্টি বরফি বানিয়ে ফেলতে পারো। চলো আজকে আমরা এটা বানাই। আজকে আমরা একটা আটা দিয়ে একটা টেস্টি খুব টেস্টফুল একটা বরফি বানাবো। আমি প্রথমে এখানে 1 টেবিল স্পুন আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে 1 কাপ আটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এটা আমাদের মেলানো হয়ে গেছে। এটা প্রায় আমরা 1 মিনিটের মতন মেলালে হয়ে যাবে। জাস্ট একটু ঘিটার সঙ্গে এটাকে মিলিয়ে নেওয়া। 1 টেবিল স্পুন থেকে যদি আরেকটু বেশি লাগে তাহলে আরেকটু দিয়ে দেবেন। আমি এখানে আরও হাফ টেবিল স্পুনের মতন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এটা খুব ইজিলি হয়। এবার আমরা আমি যে কাপে মেপে আটাটা দিয়েছি সেই কাপে মেপে আমি 1 কাপ চিনি দেবো। হাফ কাপ জল দেব। সবসময় যেটা দিয়ে মাপ মেপে দেবেন সেটা দিয়ে সবগুলি মাপ রাখবেন। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে দেব। আমাদের চিনিটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখানে 6-7টা এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে ফাটিয়ে দিচ্ছি, এতে ভালো গন্ধ আসবে। আমরা যখন চিনিটা ফুটাবো তখন আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করে দেবো, তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। এবার আমাদের চিনি শিরাটা যখন এক তার আসবে তখন এটা আমরা নামিয়ে নেব। এই বরফিটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়। যখন আপনাদের মিষ্টি খাওয়ার মন চাইবে হঠাৎ, এখন লকডাউনের সময় এখন দোকানপাট সব বন্ধ থাকে, এভাবে মিষ্টি খাওয়ার মন চাইলে বা বরফি খাওয়ার মন চাইলে এভাবে আপনার বাড়িতে আটা যদি থাকে এভাবে আপনারা বাড়িতে, এটা খুব ঝটপট হয় এবং খুব টেস্টি, এটা বাড়িতে বানিয়ে ফেলবেন। আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন একদম এক তার এসে পড়েছে এটার মধ্যে। আমাদের এটা এক তার এসে গেছে। এবার আমরা এখানে এগুলি দিয়ে দেব। এভাবে নাড়তে থাকবো। এখানে আমরা 2 টেবিল স্পুন এখন মিল্ক পাউডার ইউজ করব। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। মিল্ক পাউডারটা দিয়ে একটু টেস্ট একটু ভালো হয়, এই জন্য আমি এখানে মিল্ক পাউডার ইউজ করছি। এটা যখন এগুলি দেবেন তখন কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে এভাবে নাড়তে থাকবেন। এবার আমরা এখানে কিছু টুটি ফুটি দিয়ে দেবো। এটা ফুললি অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দিলে একটু দেখতে ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আমাদের এটা একদম রেডি হয়ে গেছে, দেখুন ফুললি রেডি। এবার এটা আমরা নামিয়ে নেব। আমি এখানে যে ট্রেটা নিয়েছি এটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, আপনারা যারা ঘিও লাগাতে পারেন। এবার আমরা এটাকে নামিয়ে এটার মধ্যে রেখে দেব। ঠান্ডা হলে এরপর এটাকে আমরা কেটে সার্ভ করব। এবার আমরা এখানে একটা চামচ নিয়েছি, এটার মধ্যে জল লাগিয়ে নিয়েছি।
এটাকে আমরা পুরোটার মধ্যে একদম ভালো করে মিলিয়ে নেব। আমাদের এটা শুকিয়ে গেছে একদম পারফেক্টলি। এটা শুকাতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এটা বানাতে যতটুকু সময় লাগে না, শুকাতে একটু সময় লেগে যায়। এটা প্রায় আমরা 20 মিনিটের মধ্যে এইটা একদম কমপ্লিটলি রেডি করে ফেলতে পারবেন। দেখতে কত ভালো লাগছে। এটা কারণ আমি এখানে কাট দিয়ে রেখেছি। এবার আমরা এটাকে কাট করে, আপনারা চাইলে এটাকে গোল গোল করেও কোনো একটা ছোটো গ্লাস বা ছোটো গ্লাস বা ছোটো বাটিতে আপনারা এটাকে গোল গোল করে কেটে নিতে পারেন, বা এইভাবে করে কেটে নিতে পারেন। একদম শুকিয়ে গেছে আমাদের, এটা পারফেক্টলি শুকিয়ে গেছে। এবার এটা আমাকে পিস পিস করে নিচ্ছি। একদম শক্ত হয়ে গেছে, এটা দেখুন ফুললি শক্ত একদম। এটাকে আমরা কেটে কেটে এবার সার্ভ করব। আমাদের বরফি একদম আজকে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত ভালো লাগছে, এগুলো খেতেও খুব টেস্ট। এগুলো একদম মুখে পড়লেই একদম মিলে যাবে। দেখুন একদম সফট, মুখে পড়লেই একদম সফটলি মিলে যাবে। এগুলি খুব টেস্টি। বাড়িতে আপনারা এটা অবশ্যই বানিয়ে দেখবেন একবার। ভালো লাগলে আমার এই রেসিপিটা একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।